হরি সঙ্গীত হলো প্রেমের সঙ্গীত। দেহের যদি সাত্ত্বিক বিকার না উপলব্ধি করতে পারে সেগুলো কীর্তন গাওয়া সম্ভব নয়। বা আর আমি তো অতি ক্ষুদ্র চাতক পাখি, যেমন বসে থাকে এক ফসলা বরিশানের জন্য, এই মনটা কেন জানি না ছুটে আসে এই হরিবাসরে। কারণ বড় ভালো লাগে, নাম নিলে যার আঁখি ঝরে সেই মানুষ তো দেখতে পারি এখানে এসে। হরিবাসরে তো কেউ কাউকে মারে না, তবে কেন কাঁদে? হয়তো কাঁদে যে দয়াল হরি জানতে অজান্তে কত ভুল করে ফেলেছি দয়াল। ও দয়াল, ওই ভুল পথে যেতে যেতে আমি যেন কখনো তোমায় না ভুলে যাই দয়াল হরি। তাই মা, আমার গোসাই গুরু গোসাই শিশির সরকার একটা কথা বলেছিলেন, সৌমিত্র এই বছর বাড়িতে মহতী উৎসবে এমন ঝড় বৃষ্টি হচ্ছে, তোরা এমন করে কাঁদছিস কেন? তোদের সাথে হয়তো আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল যুগ যুগে, তাই আজ আমার জন্য থেকে তোরা সকলে কাঁদছিস। বাবারে, প্রাকৃতিক দুর্যোগের দিনটা খারাপ দিন নয়, প্রকৃতিকের নিয়মে সেটা হতেই থাকবে। পাগল, তবে কোন দিনটা খারাপ জানিস? যে দিনটা দিবসের শেষে একবার হরি নাম নিতে পারবি না, যেদিন বার্ধক্যের সময় আসবে সেদিন বুঝবি ভোলা মন রে, ও মন আমি কত ভুল করেছি, আমার কাছে খারাপ দিন হলো আমি হরি নাম করতে পারছি না। তাই বাবা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে মানুষগুলো ভাবছে একটু হরিবাসরে যাব, আজ আমি তাদের স্মরণ করে বলছি আপনারা আসরে আসুন কেন? আমার এই কথা শুনে যদি এই হরিবাসরে আসো মা বাবা, শেষের দিনে আবার গুরুচাঁদকে আমি বলতে পারবো দয়াল, আমি একটা মানুষকে হয়তো একটা দিন আমি বলেছিলাম অবাধ্য, আমার সুজন এসো। আজ সকলে এসে হরি বলে কাঁদি, যেখানে হয় কাঁদাকাঁদি সেটাই হয় ওরা কান্দির ধান, সেখানে থেকে যেন সকলে একত্রিত হরি নাম করতে পারি। ভক্ত মুখে শুনেছি আমি, যেথায় হয় উলুধ্বনি আর হরিধ্বনি সেথায় হয় নাকি মহাধ্বনি, যে ধ্বনিতে আমার ক্ষীরোদ বিহারী দয়াল হরি আর থাকতে পারে না। ভক্তের ডাকে মনোরঙ্গে ভক্তদের নিয়ে সেই হরিবাসরে উপস্থিত হয়। একটু আগে দিদি ভাই ডিউটি বলছিলেন এই বাড়ির মানুষগুলো কত ভালো,
আর যত টাকা অপচয় করছে পাষণ্ডীরা মনে করছে তারা হয়তো জানে না যে এই যে আমি করছি অর্থ খরচা, এই অর্থ তো আমার সাথের সাথী হবে না, আমার সাথের সাথী হবে হরিনাম। ওই ভব নদী পার হওয়ার সময় আমার যে পাড়ের কড়ি লাগবে, আজ এখান থেকে আমি কুড়িয়ে নেব সেই পাড়ের কড়ি, সেখানে সম্বল হয়ে থাকবে। তাই মাগো, এই মায়েদের মুখ যখন আমি দেখি, যখন বাড়ি থেকে বেরোই, এই সন্তান তো প্রতিদিন বাড়ির বাইরে থাকে, আমার মামনি মনে করে যদি একটু মাছের ঝোল একটু পিঠে করে ছেলেকে খাওয়াতে পারতাম। মাও খেতে পারে না, কারণ আমি তো বাড়ির বাইরে থাকি সর্বক্ষণ। এই মাগুলোকে দেখে আমার সেই ত্রিতাপ জ্বালা, সেই জ্বালাটা নিবারণ হয়। তাই আমি মায়েদের কাছে এই ভিক্ষা চাইব, আর এই বাবাদের কাছে একটু জয়ধ্বনি উলুধ্বনি দেবেন। কেন? প্রথম উলুধ্বনিতে যে যার সংসার মঙ্গলার্থের জন্য, সন্তানের মঙ্গলার্থের জন্য দেওয়া হয় মা, দ্বিতীয় উলুধ্বনি মাগো যত দূর যায় তত দূর অশুভ কিছু থাকে না। আর তৃতীয় উলুধ্বনিতে কি হয়? তৃতীয় উলুধ্বনি আমার ক্ষীরোদ বিহারী দয়াল হরির কর্ণে গিয়ে পৌঁছায়। হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, এই সন্তান এই পথে নেমেছে, একটু আশীর্বাদ করো, আমি যেন সে গুণকীর্তন গাইতে পারি, এই আশীর্বাদ আমায় করো। হরি বল। বলো মন জয় যা, ক্ষীরোদ বিহারী শান্তি হরি, গুরু প্রতি প্রেমা একবার বদন ভরে দুবাহু তুলে হরি হরি বলো, হরি বলো, হরি 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 বা হরি
হরি বলো রে মন, হরি জয় হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মুখে যায় হরি বল, গৌর হরি বল, হরি বল রে মন, হরি বল। মুখে জয় হরি বল, গৌর হরি বল, হরি বল রে মন, হরি বল। করেছি মহাযোগে আয়োজন, করেছি মহাযোগে আয়োজন, করেছি মহাযোগে আয়োজন, করেছি ওরে লয়ে যোগেশ্বরী ওরে এসো হরি ওই ক্ষীরদ সাই নীরদ বড়
যোগে করেছি মহাযোগে আয়ো ও মনরে ও মনরে আমায় জালিয়ে বিচ্ছেদ হুতাশ আমারে দেহ কষ্ট সমিল আমার হৃদয় ঘটে চিত্ত পটে দিয়েছি আশয় জালিয়া বিশ্বের হুতাশ এ দেহ কষ্ট সম্মিল এ দেহ কষ্ট সম্মিল আমার হৃদয় ঘটে চিত্ত পটে ও বদরে আমি জালিয়া বিচ্ছেদ হুতাশ ও এ দেহ কষ্ট সমিল আমার হৃদয় ঘটে চিত্ত পটে হরি দিয়েছি আশয় জালিয়ে বিচ্ছেদ হুতাশ হরি হরি এ দেহ কষ্ট সম্মিল এ দেহ কষ্ট সম্মিল
আরে আমার হৃদয় ঘুটে চিত্ত পটে দিয়েছি ওরে আমার 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 ভজন পূজা ওরে অশ্ব দিব গো ওরে আহুতি দিব এই জীবন যৌবন আমার আমার ভজনে পুজো ভজনে পুজো অশ্ব দিব আহুতি দিব এ জীবন করেছি মহাযোগে আয়োজয় ও মনরে আমি করিব করিব পূর্ণ ক্ষয় যোগ্য ও এই ধর্মকে করলে মুৎসর্গ পঞ্চবিধ ভক্তি মুক্তি জীবনটাই অর্থ করিব পূর্ণ ক্ষয়ে যোগ্য এই ধর্মকে করলে মুৎসর্গ পঞ্চবিধা ভক্তি মুক্তি করিব পূর্ণ ক্ষয় যোগ্য আমা আমি একটা উদাহরণ দিচ্ছি এক বৃক্ষে দুটো ফুল হয়েছে কুড়ি থেকে যখন ফুল হয়েছে বন ফুলটি বলছে দিদি রে
দিদি, দেখেছিস আমি কত সুন্দর? রাস্তা দিয়ে পথিক হেঁটে যায়, আমার দিকে দৃষ্টিপাত করে, সকলে বলে আমি কত সুন্দর। দিদি ফোনটি বলছে, বোন রে, বোন, আজ আমাদের কর্মগুণে ফুল হয়ে জন্ম নিয়েছে। কত ফুল গাছে থেকে শুকিয়ে যায়, অঝোর হয়ে ঝরে পড়ে যায়। বোন রে, বোন, তুই এই কথা না ভেবে ভাব দয়াল, কর্মগুণে আমি ফুল হয়েছি। ও দয়াল, আমি যেন ওই ভক্তের ওই শ্রীহরির রাতুল চরণ পাই। বোন ফুলটি বলছে, ধুর দিদি, কেবল তো প্রভাত হয়েছে, সময় এখনো বাকি আছে। বলতে বলতে এক মাতাল এসে বন ফুলটিকে তুলে পায়ের তলে চটকাচ্ছে। এমন সময় এক পূজারী এসে দিদি ফুলকে ফুলের ডালিতে তুলে নিয়ে যাচ্ছে শ্রী হরি রাতুল চরণে দেবে। বোন ফুলটি বলছে, দিদি রে, ও দিদি, আমি বড় ভুল করেছি, তুই তোর কর্মগুণে আজ শ্রী হরি রাতুল চরণ পেলি, আর আমি আবার কর্মগুণে পায়ের তাই মাগো, এই হরি নাম শুনতে শুনতে একদিন মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। বাহ্যিক জগতের কথা আর ভালো লাগে না, এমন নামে প্রেমে ডুবু ডুবু হয়ে যায়। বলে একটু হরি কথা বলবি, সে কেন? একদিন আমার অশ্বিনী কর্তা তারক কর্তাকে বলছে, দাদাশ্রী, তোমার মুখে হরি কথা শুনতে যে বড় ভালো লাগে, একটু হরি কথা বলবে? দাদা, একটু হরি কথা বলো না, একটু শুনি। তারক আমার যতবার অশ্বিনীর পরে দৃষ্টিপাত করে, ততবার বলে চোখের জলে বুক ভেসে যায়। বলে, দাদা, তুমি এমন করে কাঁদছ কেন আমার দিকে তাকিয়ে? তারক সেদিন বলেছিল, অশ্বিনী রে, এই তারক চলে গেলে পুনরায় আবার ধরা যাবে, আসবে রে অশ্বিনী। অশ্বিনী, তুই চলে গেলে তো তুই আর পুনরায় আসবি না। ভাবি আর আমি কাঁদি। তাই আজ আমার সেই অশ্বিনী সে ভাবের করে কথা দিলেন, এই দেহ কাষ্ঠ শুনিল। ভেবে দেখেছ মন, যেদিন ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, দাউ দাউ করে জ্বালিয়ে দেবে, এই দেহটাকে নিজের ভিতরে যজ্ঞ করতে হবে, মহাযজ্ঞ, সমস্ত কিছু দিয়ে। যখন যজ্ঞ সমাপন হবে, তখন শ্রীহরির সে শীতল পরশ লাগবে। পদকর্তা পদ দিলে, ও মনরে আমার, আমি করিব পূর্ণ ক্ষয় যোগ, ও
ধর্মকে করলে উৎসর্গ ভক্তি মুক্তি আমি দিব তাই অর্ঘ করিব আর হলো না। পূর্ণ ক্ষয়ে যজ্ঞ ও এই ধর্মকে গাড়ে দিদি আর হলো না, সময় হয়ে গেল। করলে মুৎসর্গ আমার পঞ্চবিধা ভক্তি মুক্তি দিব তায়র ওরে আমি 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 কর্ম ওই আমরা সর দিব গো আমি এ যোগে দিব প্রতিষ্ঠা চন্দ আমি বর্গ জয় হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমি শন দিব এ যজ্ঞে দিব প্রতিষ্ঠা সচন্দ করেছি মহাযজ্ঞে আয়োজন ও বনরে এ যোগে অমনে যোগের শুনো পড়ি না অমনে সর্বস্বতা সর্বস্ব নাহি স্বর্গ নাহি মত্ত ফলে নিষ্ফল শোনো পড়ি না এ যজ্ঞে
শোনো পড়ি না সর্বস্ব ত্যাগ সর্বস্ব নাহি স্বর্গ নাহি মর্ত ফলে নিষ্কাম ও মনরে এ যোগে শুনো পরিণাম সর্বস্ব রে সর্বস্ব নাহি স্বর্গ নাহি মত্ত ফলেনি যারা অহৈতুক প্রেম ভক্তি যেই প্রেমের ভিতরে কোনো হেতু নেই সে আমার দয়াল হরিকে পেয়েছে। আর এই সৌমিত্র মনে মনে কি ভাবে, অদয়া আমায় একটা ভালো বাড়ি দাও, গাড়ি দাও, আমাকে রাজপ্রাসাদে রাখো। ও ঠাকুর, তুমি যদি আমার মনের বাঞ্ছা পূর্ণ করো, ও হরি, তাহলে আমি তোমায় ভজব। কিন্তু আমার দিনহীন শ্রী প্রেমের কবি বললে, আমায় ভালোবাসো আর না বাসো কোনো দুঃখ নাই। ও হরি, তুমি সুখী থাকো। আজ মনে পড়ে যায় আমার বিচরণ পাগলের কথা। একদিন আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল, বিচরণ, অবিচরণ, আমায় একটা শোল মাছ খাওয়াতে পারো? বিচরণ আমার বলেছিল, কেন পারবো না, এই তালতলার বিলে যাবো আর ধরে এনে তোমাকে খাওয়াবো। অবিচরণ, পারবা তো? হ্যাঁ বাবা, পারবো। শোনো বিচরণ, চিলে ধরা যে শোল মাছগুলো নিয়ে চলে যায়, ওই মাছ আমি চাই। ঠাকুরকে এত ভালোবাসে। বিচরণ আমার বলেছে, বিলে যাব আর ধরে নিয়ে আসবো। ও বাবা, চিলে ধরা মাছকে কি ধরা সম্ভব? আমি থাকবো নিচে, সে থাকবে উপরে। বিচরণ আমার সকাল থেকে চেষ্টা করছে। চিলে ধরা মাছকে যখন আনতে যায়, বুকে কখন ছেলে দগ্ধ হয়ে গেছে, রক্তপাত হচ্ছে। বিচরণের আমার সেই দিকে নজর নেই। তার একটাই চিন্তা, বাবা বলেছে খেতে। এমন করতে করতে ঠাকুর আমার 7 দিন 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। 6 দিনের মাথায় এসে মনে মনে ভাবছে, হারে জীবন, বাবা আমার কাছে একটা মাছ খেতে চাইলো,
আমি এমন অভাগা যে ওই মাছ আমি ধরে এনে একটু বাবাকে খাওয়াতে পারছি না। বিচরণ আমার বলছে আজ যদি এই মাছ যদি আমি না বাবাকে খাওয়াতে পারি, আজ আমি তার তলার বিলে জীবনকে শেষ করে দেব। এই মুখ আমি আর বাবা গুরুচাঁদকে দেখাবো না। সপ্তম দিনের মাথায় প্রভাতে উঠে এসে বিচরণ আমার যখন দাঁড়িয়েছে, আবার অন্তিম চেষ্টা করছে, এমন দিয়ে পথ দিয়ে এক লোক হেঁটে যায়। বলছে বিচরণ কি করছো? বলছে তোমার শুনে লাভ নেই, তুমি যে এদিকে যাচ্ছ যাও, একবার তো বলো। তবে শোনো, বাবা গুরুচাঁদ আমার কাছে এক মাছ খেতে চেয়েছে, চিলে ধরা মাছ। অবিচরণ তুমি তাকে কি বলেছ? বলেছি বাবা আমি যাব আর আসবো। ওমা আসরে কথা বলো না মাগো, ওমা হরিবাসরে কথা বলতে নেই। ওই মাকে একটু চুপ করাও, কারণ কোন মানুষটা কোন ভাবের ঘরে আছে আমরা তো জানি। যদি কেউ ভাবের ঘরে থাকে মা, কোনো কারণে যদি আমি তাকে আঘাত করি, আমি বড় অপরাধী হয়ে যাই দয়াল হরির কাছে। তাই যেখানে হরিবাসর হয় লেখা হয় ধূমপান করবেন না, কারণ এই হরিবাসরে ধূমপান করলে অনেক মা উঠে চলে যায়, বমিও করে দেয়। তুমি অপরাধী হচ্ছ আমার দয়াল হরির কাছে। বড় সুযোগ পেয়েছো, কেন বসে আছো? হরি নাম যে করছে তার থেকে যে শ্রবণ করছে আরো বেশি কিছু পাচ্ছে, তাই না মা? বলেছে আমি বাবাকে তো বলেছিলাম বিলে যাব আর মাছ ধরে নিয়ে চলে আসবো বাবা। ও তুমি বলতে পারো বাবা? ও বাবা তুমি যদি আমাকে পারাও আমি পারতে পারি। নিজের জাহির দেখিয়েছ। গুরুচাঁদ বলে তুমি ওই মাঝখানে গিয়ে দুবাহু তুলে সারা গায়ে কাদা লেপন করে দাঁড়িয়ে থাকো। গুরুচাঁদ বলে নয়ন জল দিও, তাকে সমস্ত কিছু সমর্পণ করে দেখবে তুমি অবশেষে মাছ পেয়ে যাবে। বিচরণ আমার বলছে কথা তো বন্ধ নয়, সারা গায়ে কাদা লেপন করে আবার পাগলি বিলের ভিতরে প্রখর রৌদ্রে দুবাহু তুলে দাঁড়িয়ে আছে আর সদায় হরিনাম হরিনাম করছে। যখন মধ্যাহ্ন পার হয়ে গোধূলি লগন হবে, সব পাখিরা যে যার নিরে ফিরছে। বিচরণ বলছে আমার এও শেষ হয়ে গেল। কোন পাখি আমার গুরুচাঁদকে আমার হাতে কি একটু মাছ খাওয়াবে না? নয়ন জলে যখন দুবাহু তুলে দাঁড়িয়ে আছে, এমন সময় একটা পাখি মাছ ধরে নিয়ে ওটাকে গাছ ভেবে বসেছে। হরিব হরিব আজ আমার বিচরণ মাছ কানকে নিয়ে কোলে নিয়ে যাচ্ছে ঠাকুর বাড়ির দিকে। গদিঘরের সম্মুখে থেকে দেখছে সেই মানুষটি হয়তো গদিঘরে বসে আছে। কাছে যখন গেছে
দেখছি আবার গুরু চাঁদ বসে আছে, আজ আমার বিচরণ বুঝেছে। ওরে দু বাহু তুলে গুরু চাঁদ হরি চাঁদ বলে সমর্পণ করিলে আমার শ্রী হরি তো কখনো তাকে বঞ্চিত করে না। আজ আমার অশ্বিনী সে পথ দিলেন, অশ্বিনী কলম রাখলেন কোথায়? মনরে বুঝবো এ যজ্ঞে সর্বস্ব ত্যাগ, সর্বস্ব নাহি স্বর্গ ও তার নাহি মর্ত ফলে নিষ্ফল শোনো পরিণাম এ যজ্ঞে শোনো পরিণাম সর্বস্ব ত্যাগ, সর্বস্ব নাহি স্বর্গ নাহি মর্ত ফলে নিষ্কাম। ওরে আমার 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 লক্ষ্মী ভাগ্য ও ওরে এই যজ্ঞে দিব গো আবার মনেতে করেছি এ কিঞ্চয় আমার আমার লক্ষ্মী ভাগ্য সকলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। লক্ষ্মী ভাগ্য যজ্ঞে দিব মনেতে করেছি করেছি মহাযজ্ঞের আয়োজন এইবারের তিন দাদা না, বড় দাদা তুমি, মেজো দাদা কই? ও দাদা একটু আসো, ছোট দাদা একটু এদিকে এসো।
আজ এনাকে দেখে আমাদের শেখা উচিত কোন ঘরে এসেছে। মতুয়ার ঘরের সন্তান না হলে মা, যে নামে প্রেমে মাতোয়ারা সে মতুয়া। আমি দুই দাদাকে বলবো, এই আমাদের গুরুজন, এই চরণ ধরো, দেখবে মা বাবার উপরে এই দাদা যে আছে তোমাদের বটবৃক্ষের মতো। দুই ভাইরে আশীর্বাদ করো, এরা যেন শ্রী হরির চরণ ছাড়া না হয়। ও মনরে দশ দশায়া দশবীর দিতে ওই বসে প্রেম গঙ্গা পুলিনে আবার মহাযজ্ঞ সাঙ্গ করব বসে যোগাসনে। দশ দশা দশমী দিনে বসে প্রেম গঙ্গা পুলিনে আমি মহাযজ্ঞ সঙ্গ করিব বসে যোগাসনে। ও মনরে দশ দশ দশমীর দিনে দশমীর দিনে বসে প্রেম গঙ্গা পুলিনে আমি মহাযোগ করব সাঙ্গ বসে যোগাসনে। দশ দশ দশা দশমী দিনে পাগল বসে প্রেম প্রেম গঙ্গা পুলিনে আমি মহাযজ্ঞ করিব সাঙ্গ করিব বসে যোগাসনে। ওরে যেদিন 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 এই ব্রহ্মানন্দ ও
লাগবে তখন গায়ে স্বামী মহানন্দময় হরি বল। আয় এ দশা ঘড়িবে যে সময় এই দশায় ঘড়িবে যে সময় আয় আবার হরিসাবে শীতল কিরণ লাগবে তখন গায়ে ওরে বা অসিনী তো ওরে নিরাশায় গো ওরে যজ্ঞের ফলে তোর কি প্রয়োজন এবার এবার জয় হরি বল, বদন ভরে হরি বল, হরি বল, হরি বল। তুই হয় নিরাশায় গো এ যজ্ঞের ফলে কিন্তু কি প্রয়োজন করেছি মহাযজ্ঞে আয়োজন এবার অসিনী তুই নিরাশায় ও সিনে তুই হও নিরাশায় গো এবার অসিনী তুই নিরাশায় ও সিনে তুই হ নিরাশায় গো এবারে যোগে ফল কি প্রয়োজন এবার অসিনী তুই নিরাশায় এ যোগে ফলে কি তোর প্রয়োজন ও সিনে তুই হ নিরাশায় এবার অসিনী তুই নিরাশায় অসিনী তুই হ এবারে নিরাশায় যোগের ফলে কি প্রয়োজন অসিনী নিরাশায় অসিনী ফলের কি প্রয়োজন অসিনী তুই হ নিরাশায় অসিনী নিরাশায় অসিনী তুই হ নিরাশায় এবারে যোগের ফলে কি প্রয়োজন অসিনী তুই নিরাশায় এ যোগের ফলে কি প্রয়োজন অসিনী তুই হ নিরাশায় হরি বল হরি বল হরি বল হরি বল বলো জয় জয় শক্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল